লাইফে সবকিছু সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না। হুট করে চোখের সামনে এমন কিছু আসবে, আপনি অবাক হয়ে চেয়ে থাকবেন। আপনার ভিতরে ভিতরে কষ্ট হবে অনেক, কিন্তু কিছুই করার থাকবে না। মন খারাপ কোনো যুক্তি মানে না, কোনো দিন মানে না। মাঝে মাঝে এমন কিছুর জন্য আপনার মন খারাপ হবে, যার জন্য মন খারাপ হওয়ার কোনো যুক্তিই নেই। কিছুদিনের শেষে এটি সত্য হবে যে আপনার মন খারাপ। বাকি সব যুক্তি তর্ক ওখানেই অসহায়। মাঝে মাঝে তাই হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে হয়। নিজেকে বলতে হয় জীবনটা আসলে এমনই, কেমন যেন আনন্দময় কিংবা অদ্ভুত রকমের অসহায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছে আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এখানে সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি হইতেছে। এই যে দেখেন, দুইটা ডিম ভেজে নিয়েছি, তারপরে দিয়ে চা বসাবো এখন। চা বসানোর পরে এই যে চা খাওয়া মানে নাস্তা খাওয়া হয়ে গেছে আমার আর আমার শাশুড়ির। চাটা করে নিয়েছি, এখন চাটা খেয়ে নিব। তো আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, দুজনের নাস্তা খাওয়ার পর আমি অফ ক্যামেরায় এই যে মাসকলাইর ডালগুলো ভেজে নিয়েছি। প্রায় হাফ কেজির মতো এখানে মাসকলাইর ডাল আছে। তো আমি ভেজে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এগুলাকে গুঁড়ো করে নিব ব্লেন্ডার জারের মধ্যে। আসলে আমি একসাথে এত ডাল মানে গুঁড়ো করি না। আমি যখন যা খাই তখনই অল্প কয়টা গুঁড়ো করে নিই। এখানে আমার শাশুড়ি কালকে সকালে বাড়িতে চলে যাবে, তাই আমি ওনাকে কয়টা গুঁড়ো করে দিতেছি, কারণ উনি পারবে না। বাড়িতে গেলে ব্লেন্ডার আছে কিন্তু উনি পারবে না। অন্যের তো মানে বয়স হয়েছে না, বয়স্ক লোকেরা তো ব্লেন্ডার এরকম চালাতে পারে না, কিন্তু আমি ওনার জন্য করে নিতেছি আর আমার জন্য করে নিতেছি। এই যে দেখেন, ব্লেন্ডার জাগে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর মাসকলাইর ডাল বেশি গুঁড়া করতে যাবেন না, গুঁড়া করলে মাসকলাইর ডাল ঘন হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না, ভাতের মাড়ের মতন হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি এক এক করে সবগুলো গুঁড়া করে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি রান্নার জন্য কিছু নিব, আজকে রান্না করব আর বাকিগুলো রেখে দিব। কিছু আমি রাখবো আর কিছু আমার শাশুড়িকে দেবো। আমি বেশি রাখি না, শুধু আজকে রান্না করব আর একদিন রান্নার জন্য কিছু রেখেছি একটা কোটাতে, আরগুলো আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি। আসলে মানুষটি চলে যাবে কালকে সকালে। এবার অনেকদিন আমার বাসায় ছিল, তো মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আসলে বেশি দিন কেউ থাকলে মানে সে চলে যাওয়ার পর মনটা অনেক খারাপ লাগে, মনে হয় যে ঘরটা মানে অসহায়, ঘরটার মধ্যে ফাঁকা ফাঁকা লাগে। উনি যেখানে সবসময় বসে ঘুমায় থাকে, ওইদিকে তাকালে মনটা অনেক খারাপ হয়ে যায়, মনে হয় যে উনি আছে, ওই রুমে বসে আছে, এরকম লাগে আমার কাছে। এবার উনি আমার কাছে একটু বেশি ছিল, মানে প্রত্যেকবার আসলে এই বাসায় আমার দেওর আছে, ও উত্তরা থাকে, ওর বাসায় থাকে, কিন্তু এবার আমার বাসায় বেশি রয়েছে, কারণ আমার দেওয়ার এখন আর ঢাকা নেই, সে রংপুর শিফট হয়েছে। তো তাই উনি আর রংপুর যায় না, ওনার শরীরে মানে ঝামনিংটা উনি সহ্য করতে পারে না, তাই উনি আর যায় না। কিন্তু ঢাকা শহর আসার আগে উনি মানে রংপুরে ছিল, রংপুর থেকে পরে আমার বাসায় আসছে। আমার বাসায় এসে অনেকদিন ছিল, তারপরে যে কালকেই চলে যাবে। এই আর কি, মনটা অনেক খারাপ লাগে ওনার জন্য। এদিকে মাও আসছিল, মাও যাওয়ার সময়, মা তো যাওয়ার সময় সবার মন খারাপ হয়। তা আপনাদের ভাইয়া সকালবেলা নিয়ে যাবে আর কি। তো কথা কথা এই যে কুমড়া আর এই যে বেগুন কেটে নিয়েছি, আর যে কুমড়াও ভাজি করবো, বেগুনটাও ভাজি করবো, আর ডাল রান্না করবো, আর মুরগি রান্না করবো। মুরগিটা এখনো আনা হয় নাই, তো চিন্তা করলাম মুরগি আনতে আনতে আমি এগুলো রান্না করে নিই। তো এই যে দেখেন, ডালটা রান্না বসাই দিয়েছি, কারণ ডালটা আজকে আর পুরোপুরি দেখাই না, কারণ আমি কিছুদিন আগে ডাল রান্না করছি, ডিটেল পুরো দেখাই দিয়েছি, তাই আজকে আর দেখাই নাই। আজকে প্রথমে যা দিয়েছি, যেমন আদা রসুন পেঁয়াজ তেল লবণ কাঁচামরিচ দিতে আর দেখাই নাই। আর এখানে হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে গরম মশলার গুঁড়া দিতেছি, দিয়ে লেড়েছে। এখন আমি ডালটা রান্না করে নিব। আসলে প্রত্যেকদিন এগুলো শেয়ার করতে ভালো লাগে না, আর আপনারা কি মনে করেন কে জানে। তো আমার এতে ডালটা রান্না হয়ে গেছে, দেখেন এখন আমি একটা ডিম দিয়ে দিব। ওই যে বললাম আমি মাসকলাইর ডাল বেশিরভাগ ডিম দিয়ে রান্না করি, মাছ খুব কমই দেওয়া হয়। মাঝে মধ্যে যদি চিংড়ি, ছোট চিংড়ি থাকে তখন ওইটা দিই, না হলে আর আমি কিছুই দিই না, কারণ কাটা দিলে মানে মাছ দিলে কাটা হয়ে যায় আর আমার ছেলেমেয়েরা খেতে চায় না। ডিম দিলে খায়, ওই যে কাটা থাকে না। এই যে ডালটা আমার রান্না করা এখন হয়ে যাবে। এই যে পানি দিয়েছি একটু, ডালটা মানে ঘন হয়ে গেছে বলতে কি, আমি ডালের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। তো এই যে ডালটা আমার হয়ে গেছে। এই যে দেখেন, ডালটা ঘন ঘন আসলে নাড়তে হয়, নাহলে নিচে দিয়ে লেগে যায়। তো ডাল হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন কুমড়া আর বেগুন গুলাতে হলুদ মরিচ লবণ মেখে তারপরে ভাজি করব। আর এদিকে ডালের মধ্যে আমি ধনিয়া পাতা দিই নাই, এই যে বললাম না, ধনিয়া পাতা নাই, আনলেও বাসা থাকে না, পচে যায়। এখনকার ধনিয়া পাতা আসলেই ভালো না। দেখি সামনে তো সিজন, দেখবেন অনেক ভালো হবে, কিন্তু এখন ভালো পড়তেছে না। তো আর কি, এখন লবণ হলুদ মরিচ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এগুলো হাতে মেখে নিব। হাতে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর এগুলি ভাজি করে নিব, এই আর কি। তো এই তো দেখেন না, এখন মাখা হয়ে গেছে।
এখন আমি ভেজে নিব। এখন বলতে আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি আরকি। এখন ভেজে নিব। এই যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হইছে। ১ম এ কোম্মাগুলা ভেজে নিব। আমি এই ফার্স্ট টাইম এভাবে কোম্মা ভাজি খাচ্ছি। আমার শাশুড়ি কোথায় খেয়ে আসছে উনি বারবার বলতেছে, "এভাবে ভাজি করো।" আমি আরো ২ বার ভাজি করছি। ওই যে আলু ভাজির মতো করছি। তো এখন না উনি বলতেছে, "আজকে এভাবে ভাজি করো।" আর আমিও মানে মোবাইলে দেখেছি যে কোম্মা এভাবে ভাজি করে। তো আর কি উনারা যেহেতু চলে যাবে একটা আশার শখ করছে মানে খেতে চাইছে তো আর কি উনি তো এমনিতেই কালকে চলে যাবে এমনিতেই মন খারাপ তাই ওনার পছন্দ মতে আজকে রান্না করে নিলাম তো আর কি এই যে কোম্মাটা হয়ে গেছে এখন আমি এগুলা উঠাই নিব তারপরে যে কোম্মাগুলি আছে সেগুলি ভাজি করে নিব আসলে যে বললাম না শাশুড়ি অনেকদিন ছিল এখন মনটা অনেক খারাপ চলে যাবে তাই মানে আর লেয়ার মুরগি দুটো আনা হয়েছে একটা রান্না করে ওনার সাথে দিয়ে দিব বাড়িতে গিয়ে ওরা মা ছেলে যাবে যে রান্না করে খাবে কি তো আমি রান্না করে একটা পেঁপে দিয়ে দিব আর একটা আমি ঘরে রান্না করবো তো এই যে পেঁপে সরি কোম্মাগুলা ভাজি হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে দিব বেগুনটা যদি মানে ভাজি করার আগে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে বেগুনে কিন্তু তেল কম চুষে না এই টেকনিকটা আমি কিন্তু ইউটিউবে দেখেছি আসলে সত্যি অনেক ভালো আমি রেজাল্ট পেয়েছি আর এদিকেও বললাম না লেয়ার মুরগি আনছে আসলে খালা কেটে নিতেছে এই যে দেখেন একটা ব্রয়লারও আনছে ব্রয়লারটা কাটা হয়ে গেছে এখন লেয়ারটা কাটতেছে ওই যে পেঁপে নিয়ে আসছে আমার শাশুড়ি বসে বসে দেখাই দিতেছে আর মুরগির পা গুলা উনি পরিষ্কার করে দিতেছে আমি গরম পানি করে দিয়েছিলাম ওইটাতে মানে বলা হয়নি তারপরে উনি এসে বসে করতেছে আমি নিষেধ করছি যে উঠে যান ওনার তো হাত কাঁপে উনি পারে না তো এই যে বেগুন বাকিগুলা দিয়ে দিয়েছি বাকিগুলা এই যে ভাজা হয়ে গেছে মানে এক এক করে সব ভেজে নিয়েছি আপনাদের সাথে তো ২ বার শেয়ার করা হয়েছে কিন্তু আসলে কিন্তু ২-৩ বারে বেগুন গুলা ভাজতে হয়েছে তো এই যে বেগুন এগুলা ভাজি হয়ে গেছে এখন আমি তুলে নিবো আসলে এইভাবে বেগুন ভাজি খেতে অনেক মজা লাগে আমার ছেলে মেয়েদের এইভাবে করে দিলে তারা অনেক খুশি কিন্তু রান্না করলে খেতে চায় না তো এতে বাকি বেগুন গুলা এখন দিয়ে দিব এই যে তেল ওই যে যেটুকু দিয়েছি ওইটুকু দেখছেন তেল কিন্তু এখনো যা আছে তাই তো এই যে আমার বেগুন গুলো আমি একটু সুন্দর করে সরাই সরাই দিব যেন হয়ে যায় বেগুন গুলো একটা একটা সাথে লেগে থাকলে কিন্তু তেল গায়ে লাগবে না তো এতে এক এক করে সবগুলো ভাজি হয়ে গেছে ভাজি হয়ে গেছে এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিব দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ গুলো আমি ভেজে নিব আসলে পেঁয়াজ গুলা মানে ভেজে নরম করে দিলে অনেক মজা লাগে উপরে খেতে মানে এগুলোর মধ্যে আমি অফ ক্যামেরা রসুন রসুন দিই নাই সরি হলুদ মরিচ দিয়েছি দিয়ে তো আমি এই যে কুমড়া বেগুনটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরা এটার ক্যামেরাতে দেখাতে পারি নাই তো আমার বেগুন আর কুমড়া ভাজি হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন মুরগিটা রান্না করব মুরগিটা আসলে সবার লাস্টে হয়েছে কারণ মুরগিটা আনতে দেরি হয়েছে তাই লাস্টে বসাইছি এই মুরগিটা রান্না বসাই দিয়ে আমি গোসল করছি বাচ্চাকে গোসল করাইছি নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে আপনার উঠে আসছি উঠে চুলাটা আস্তে ধরিয়ে দিয়ে ভাত খেয়েছি এর মাঝে সবাই আর মাঝে মধ্যে এসে মুরগিটা আমি লেড়ে দিতেছি বললাম না দেরি হয়ে গেছে কিন্তু দুপুরবেলা আমরা মুরগিটা কেউ খাই নাই ওই যে বললাম না শাশুড়ি সকালে চলে যাবে এটা রান্না করে আমি ঠান্ডা করে ডিপে রেখে দিব তো সকালবেলা উনি যাওয়ার সময় নিয়ে যাবে এটা কিন্তু খাওয়ার জন্য রান্না হচ্ছে না তারপরে আমার শাশুড়ি রাতের বেলা আমার বাচ্চাদেরকে দুধ মানে ওদেরকে দিয়েছে আমি নিষেধ করছি যে হবে না তো আর কি এই যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে পেঁপেও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পানি দিয়ে দিব পানি দিলে আমার মুরগিটা রান্না করা হয়ে যাবে আর কি তো আজকের ভিডিও এখানে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ